নমস্কার বন্ধুরা, কেমন আছো? এক নতুন রূপে নতুন ভিডিওর সঙ্গে আবার হাজির হলাম। আমি বিজু, আর আপনারা দেখছেন আমার চ্যানেল আরবি ব্লগ। আজ আমার এই ব্লগে আপনাদের এক নতুন সফরে নিয়ে যাব। আমার এই ভিডিওটিতে আজ আমি তুলে ধরব বাংলা জগতের বিখ্যাত 3টি সুপারহিট অভিনেতার বাড়ি। আর দেখতেই পাচ্ছেন প্রচুর গরম, আনুমানিক 38-37 ডিগ্রির আশেপাশে রয়েছে। অজস্র ঘাম ঝরছে, তাই আমি কথা বলতেও পারছি না, গলা শুকিয়ে আসছে। আর এইসব ত্যাগ করে দিয়ে শুধুমাত্র একটি ভিডিও করছি আপনাদের জন্য। আর আপনাদের ভালোবাসা একান্ত কাম্য, আর আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কিছুই নয়। তো অবশ্যই আমাদের সাপোর্ট করতে থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টস অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন বন্ধুরা। তো চলুন ভিডিওটি দেরি না করে আপনাদের দেখাই। চিরঞ্জিত চক্রবর্তী, জন্ম 2 নভেম্বর 1955, বর্তমান বয়স 69। চিরঞ্জিত চক্রবর্তী ভারতীয় বাংলা চলচ্চিত্রের এক বিখ্যাত অভিনেতা। তিনি একজন রাজনীতিবিদ বটে। তিনি পশ্চিম বাংলা সরকারের এক উল্লেখযোগ্য রাজনীতিবিদ। ওনার পিতা শৈল চক্রবর্তী একজন খ্যাতনামা চিত্রশিল্পী। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সর্দানগরে, আর আমার ঠিক পেছন বাড়িটা দেখতে পাচ্ছেন চিরঞ্জিত বাবু। এই বিল্ডিংয়ে কোন ফ্লোরে থাকে আমি একবার জিজ্ঞাসা করে দেখব। তবে এটা 95 দক্ষিণায়ন, ঠিক সারদান এভিনিউ, সামনে লেক কালীবাড়ি। আর সারদান এভিনিউ সাউথ বোস রোডের যে ক্রসিংটা আছে, ঠিক তার পেট্রোল পাম্পের পাশের বাড়িটা হচ্ছে চিরঞ্জিত বাবুর বাড়ি। যে ভালো করে দেখে নিন, দক্ষিণায়ন লেখা এই যে বাড়িটা, ঠিক সারদান এভিনিউ আর শরৎ বোস রোডের যে ক্রসিংটা রয়েছে তারই পাশের বাড়িটাই রয়েছে। আর এই বাড়িতেই থাকেন চিরঞ্জিত বাবু। এই কথা বলছি, ওনার সাথে তো এখন দেখা করা যাবে না। দেখা করতে গেলে কখন আসতে হবে? ওইটা বলা যাবে না। উনি বিধানসভা থাকলে যদিও উনি খুব ব্যস্ত মানুষ। বিধানসভা থাকলে বেরোয়, আর ইয়ে থাকলে আপনার যদি বারাসাতে এমএলএ আছে বারাসাতে। ইয়ে হয়, উনি কোন ফ্লোরে থাকেন? হ্যাঁ, 5D 5তলা। 5তলায় 5D। তো বুঝতেই পারছেন, সিকিউরিটিটা বলছেন 5তলায় থাকেন 5Dতে। ঠিক এই বাড়িটা। যদিও ব্যস্ততম মানুষ, ওনার সাথে দেখা করাটা অত সহজ ব্যাপার নয়। তবে দেখা করতে গেলে সকালের দিকে আসলেও দেখা করা যায়, আর নাহলে উনি যখন বিধানসভায় বেরোয় তখন। নমস্কার বন্ধুরা, আমি এই মুহূর্তে চলে এসেছি নিউ আলিপুরের পি ব্লক। আর এই পি ব্লক থেকে আপনি আসবেন কী করে আমি বলে দিচ্ছি। এখানকার সবথেকে কাছে রেলওয়ে স্টেশন হচ্ছে নিউ আলিপুর। আর যদি অটো বা বাসে করে আসেন তাহলে আপনাকে আসতে হবে মহাবীরতলা। টালিগঞ্জ ফাঁড়ি থেকে যে কোনো বাস বা অটো বটতলায় চলে আসবেন। বটতলায় নেমে ডাইরেক্ট জিজ্ঞাসা করবেন জিদ্দার বাড়ি যাবো। আমি অলরেডি জিদ্দার বাড়ির সামনে চলে এসেছি। তো চলুন আপনাদেরকেও নিয়ে যাই। ভিডিওটি স্কিপ না করে যত সম্ভব গেটটা খুলেছেন, জিদ্দা বেরোতে পারেন। আমার মনে হচ্ছে জিদ্দা বেরোচ্ছেন একটা সাদা গাড়িতে। হ্যাঁ, জিদ্দা বেরোচ্ছে, একটু ওয়েট। এই গাড়িটা চলে গেল জিদ্দার গাড়ি। যত সম্ভব জিদ্দা ছিলেন বা জিদ্দার ভাই ছিলেন। আমি হাত দেখালাম, দাঁড়ালেন না। চলুন দেখা যাক। এই যে আমার পেছন বাড়িটা দেখতে পাচ্ছেন, কালো একটা মার্সিডিজ BMW রাখা রয়েছে, এটাই হচ্ছে জিদ্দার বাড়ি। চলুন সামনে থেকে দেখাই। এখন আমি জিদ্দার বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি। এই যে পুরো বাড়িটি জিদ্দার, আর এই যে লেখা রয়েছে সামিয়ানা। গরমে আমার জিভ শুকিয়ে যাচ্ছে, আমি জল খেতে পারছি না বলে কথা বলতে পারছি না। আমার আওয়াজটা খুবই খারাপ হচ্ছে। তো
প্রচণ্ড গরম। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, জিদ্দার বাড়ি। জাস্ট এক্ষুনি বেরিয়ে গেলেন একটা গাড়ি, আমি হাত দেখালাম, দাঁড়ালো না। চলুন সামনে গিয়ে দেখি কথা বলা যায় কিনা। কখন আসেন উনি? আমি জাস্ট এখানে একটা সাদা গাড়ি দেখলাম, উনি বেরিয়ে গেছেন। আপনি এখানেই থাকেন? আপনারা দেখতে পান? দেখতে পান উনি কখন আসে? ঠিক নেই, কোনো ঠিক নেই। ঠিক তবে যত সময় আগে একটা সাদা মার্সিডিজ কার দেখলাম, ওটাতেই মনে হয়। দেখতেই পাচ্ছেন উনি বলছেন। আর এই যে আমার পেছন যে বাড়িটা দেখছি, এটা জিদ্দার বাড়ি। হ্যাঁ পুরো বাড়িটাই তো না? হ্যাঁ, ওই ফুল দিয়ে সাজানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, চলুন। প্রায়দিন অনুষ্ঠান হচ্ছে। দেখি কথা বলা যায় কি না। মনে হয় না কথা বলা যাবে। দাদা, দাদা, দাদা একটা কথা বলা ছিল। বলছি একটা কথা বলা ছিল। একটু দেখা যাক। বলছি কবে আসলে ওনার সাথে দেখা করা যাবে? দেখা যাক, সিকিউরিটি কাছে দেখা। অনেক দূর দিয়ে এসেছি। বলছি কবে আসলে দেখা করা যাবে? উনি বলতে পারছেন না এখন। দেখা যাক। তবে 30শে নভেম্বর দাদার জন্মদিন, ওই দিনকে দেখা করাই যায়। এই ব্যালকনিতে দাদা আসেন। আমি এর আগেও একবার এসেছিলাম, ভিডিও তুলে রেখেছি। ওটা আমি এর সাথে অ্যাড করেই দেবো আমি ভিডিও। তবে এই ফ্লোরেই দাদা বার্থডের দিন দাদা, আর এখানে অজস্র ভিড় থাকে। এটা হচ্ছে মেন গেট। আর বললেন দাদা একটুখানি বেরিয়ে গেছেন, জাস্ট 3-4 মিনিট থাকে। আমি যে গাড়িটায় দাঁড়ালাম ওইটাই। দাদা এত গরমে জিভ শুকিয়ে গেছে, কথা বলতে পারছি না, শুধু আপনাদের জন্য এত কষ্ট করছি। একটা তো সাবস্ক্রাইব আর লাইক অবশ্যই চাই। আর কমেন্টসে জানাবেন ভিডিওটা কেমন। আপনারা যত উৎসাহ দেবেন আমরা তত এগিয়ে যাবো, আর নতুনত্ব ভিডিও আনার চেষ্টা করব। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জন্ম 30শে সেপ্টেম্বর 1962, বর্তমান বয়স 62। একজন ভারতীয় অভিনেতা এবং প্রযোজক। আধুনিক বাংলা চলচ্চিত্রের অন্যতম প্রধান অভিনেতা হিসাবে তাকে ব্যাপকভাবে বিবেচনা করা হয়। তিনি মূলত বাংলা সিনেমায় কাজ করেন। তিনি বলিউডে প্রবীণ অভিনেতা বিশ্বজিৎ চ্যাটার্জির ছেলে। বন্ধুরা আমরা এখন চলে এসেছি বালিগঞ্জ ফাঁড়ি। আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক তার পেছন বাড়িটা হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জির বাড়ি, বোমবাদা, যাকে আমরা বোমবাদা নামে চিনি। এই যে দেখতে পাচ্ছেন উৎসব লেখা রয়েছে, এই বাড়িটি হচ্ছে বোমবাদার বাড়ি। আর আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে টালিগঞ্জ ফাঁড়ি, ক্ষমা করবেন, বালিগঞ্জ ফাঁড়ি। আর ঠিক আমার এদিকে রয়েছে গড়িয়াহাট, আর পেছনে রয়েছে পাকসরকার। এই ফাঁড়ি আসতে গেলে আপনাদের সবথেকে কাছে রেলওয়ে স্টেশন হবে বালিগঞ্জ। বালিগঞ্জ থেকে যে কোনো অটো ধরে আপনারা চলে আসতে পারেন, বলবেন বালিগঞ্জ ফাঁড়ি যাবো। আর এই ফাঁড়ির ঠিক পেছন বাড়িটা দেখছেন উৎসব লেখা রয়েছে, এই বাড়িটি হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জির বাড়ি। সেই মুহূর্তে কাউকে দেখতে পাচ্ছি না যে জিজ্ঞাসা করবো, নাহলে আমি আপনাদের ডেকে কথা বলি দিতে পারতাম। দেখুন আমার পেছনে লেখা রয়েছে উৎসব, অ্যাড্রেসটাও দেখা যাচ্ছে। প্রচুর রোদ্দুর, আমি হয়তো ঠিক করে দেখাতে পারছি না। যতটা জানা যাচ্ছে এই যে নামটি উৎসব নামটি বেঙ্গলি অ্যাক্ট্রেস ঋতুপর্ণা সেনগুপ্ত রেখেছিলেন। কারণ ছোটোবেলায় বোমবাদা ওনারা সব বন্ধু ছিলেন, বাল্যকালের বন্ধু। ওনারা যখনই কোনো রকম অনুষ্ঠান উৎসব করতে আসতেন এই বাড়িতেই আসতেন, সেই হিসাবেই এই বাড়িটির নাম উৎসব রাখা হয়েছিল।
আনুমানিক আমি যতটা জানি। তবে এই মুহূর্তে আমি দেখছি বেল মেরে যদি কন্ট্যাক্ট করা যায় তাহলে আপনাদের সাথে কথা বলানোর চেষ্টা করব। তো বেলটা দিলাম, যদি বেরোয় তাহলে চেষ্টা করব যদি সিকিউরিটি গার্ডের সাথে কথা হয়। আর আমার ঠিক এই যে বোম্বাদার ঠিক উল্টো দিকে যে বড় বাড়িটি দেখতে পাচ্ছেন তিরুমানি, এর 13 তলায় কোয়েল মল্লিকের বাড়ি। কোয়েল মল্লিক ঠিক এখানে থাকেন, এই বিল্ডিংটা আমি যে হাত দিয়ে দেখাচ্ছি ঠিক বোম্বাদার বাড়ির উল্টো দিকেই বাড়িটি রয়েছে তিরুমানি। ওই বিল্ডিংয়ের 13 তলায় থাকেন কোয়েল মল্লিক, এই যে। আর এটি হচ্ছে বালিগঞ্জ ফাঁড়ি, ফাঁড়ির ঠিক মেন জংশন, মানে আমার এই দিকে রয়েছে পেছন সাইডে রয়েছে বালিগঞ্জ পেট্রোল পাম্প, বালিগঞ্জ ফাঁড়ি পেট্রোল পাম্প। ঠিক পেট্রোল পাম্পের গায়ে রয়েছে উৎসব বাড়িটি। তো বেল মারলাম, আসলো না কেউ।